আমার মা একদিন ঠাস কইরা আমার একটা কথা কইছিল, কিরে বাবা তুই যে পাগলামি সাগলামি কইরা ভিডিও করস, এডি কইরা কি লাভ বাবা? পরে মারে আমি একদিন কই, মা পাগলামি সাগলামি যায় করি মা, আমার ভিডিওগুলা কেউ পছন্দ করুক বা না করুক মা, ঠিক আছে, তবে যদি তোমার দোয়া থাকে আর ভালোবাসা থাকে তাহলে বা আমি ফেসবুক থেকে সফল হইতে পারমু। তো মারে আমি এই জবাবটা দেই। দেওয়ার পরে মায়া আমারে কয়, বাবা তুই আসলে একটা পাগল রে, যা তোর লাগে দোয়া করি তুই জানি বাবা সফল হস। পরে মায়া আমারে কয়, বাবা তোরে তো মানুষে টিকটকার কয়, তারপরে হাসতাছে মজা করতেছে, আমার কাছে এসে বিচার দেয় তোমার ভূতে এটি কি শুরু করছে, ঠিক আছে। তো পরে আমি কইলাম, মা দেখো আজকাল জবানে কারো ভালোটা কি কেউ দেখতে পারে? তো আমি যদি ভিডিও বানাই বা আমি যদি কোনো সময় সফল হয়ে যাই গাই, তোমার এই গরিব ছেলেটার সফলতা কি কেউ দেখতে পারবো? কয় না। পরে মায়া আমার কাছে, আচ্ছা ডাক বাবা, যা করস তুই ভালোর জন্য করস, তোর তোর লাগা দোয়া করি বাবা, তুই জানি দুধ ভাত খাইতে রাস, ঠিক আছে। মায়া আমার জন্য দোয়া করছে। এদিন থেকে ভাই আমি এদিন থেকে ফেসবুকে কাজ করা শুরু করে দিছি, বুঝছেন। তখন মনে করেন যারা আমার আশেপাশের মানুষ, যারা আমার এই টিকটকার মিকটকার সমালোচনা করতো, তাদের কথা কোনো সময় কাম দিছি না। আর যেই জায়গায় আমার মায়া আমার দোয়া করে দিছে, এই জায়গার ভিতরে আমি কি তাদের কথা শুনবো? পরে কি করি, আমি ভিডিও বানানো শুরু করি। পরে ভিডিও বানানো শুরু করতে করতে ভালো কোয়ালিটি ফুল মোবাইল নাই, ঠিক আছে। তো পরে মায় কি করলো, মারে আমি কইলাম যে মা, মারে আব্বারে কইলাম, তো মা আমার তো ভিডিও ভালো হয় না, আমার ক্যামেরাটা ভালো না হইলে তো ভিডিও ভাইরাল হইতো না, মানুষ দেখতো না। তো এরকম করতে করতে মারে জ্বালাইতাম, ইচ্ছা মতো জ্বালাইতাম, ভাত খাইতাম না, রাগ করে থাকতাম। পরে মা একদিনকে ঠাস কইরা কইতেছে, আচ্ছা ঠিক আছে তোর মোবাইল কিনা দেম। তো বাবা মোবাইল দিয়ে কিনা দেম কেমনি কি কইরাম, তুই তো কাজ করছ ঠিক মতো কাজ করছ না, কাজও পাস না, গ্রামে তো কাজ নাই। আমি কই মা আমি তো রাজমিস্ত্রি কাজ করি, দেহি আর একটু কাজ বাড়াই করতারিনি। তো পরে মা একদিনকে কি করলো, কিস্তি তুললো, 50,000 টাকা কিস্তি তুলে আলেছে মা আমার লেগে মোবাইল কিনে দিব। তো পরে 45,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলাম গিয়ে, মা আমার কাছে টেরা কিস্তি তুলে দিল 50,000 টাকা। পরে 45,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম। তো পরে আমি ভিডিও বানানো শুরু করে দিই, ঠিক আছে। তো পরে আস্তে আস্তে যখন ভিডিও করা শুরু করি একদিন রাজমিস্ত্রি কাম থেকে ঠাস করে ভিডিও বাইরে লেগেছে গা। তো পরে আপনারা যে আমার এত পরিমাণ ভালোবাসবেন আমি নিজে কখনো কল্পনা করতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, এই হইলো আমার ফেসবুক যাত্রা। আমি শুরু করি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা। আসলে আমি কোন ধরনের ভিডিও তৈরি করি আপনারা তো সবাই জানেন। আমি আমার কথাবার্তা, আমার আঞ্চলিক কথা, আঞ্চলিক ভাষায় কথা বলি, ভিডিও বানাই। এইভাবে ভিডিও করে যে আপনাদের মন জয় করতে পারবো আমি আগে আসলে কখনো কল্পনা করতে পারিনি, ঠিক আছে। তো পরে এই আমার তো কষ্ট হয়ে গেছে গা অনেক। আরে এখন তো 50,000 টাকার কিস্তি, মাসে 5,000 টাকা করে চালাই তুইব, অনেক কেমনে কি করন যায়। আমি বিশ্বাস করতেন না ভাই, আমার 30 দিনের ভিতরে মনে হয় আমি 2 দিন 3 দিন যদি অবসর থাকতাম আমার কাছে খারাপ লাগতো। প্রতি মাসে 5,200 টাকা কিস্তি, এরপর হচ্ছে গিয়ে ঘর খাওয়ানটাও আনমু করতে। আব্বা ওই সময় অসুস্থ আছিল, ঠিক আছে, খেত পাত্রও করতে পারি নাই, অনেক কষ্ট করে বিশ্বাস করবেন 1 বছর আমি কিস্তিটা শেষ করছি ঋণ মিন কইরা, ঠিক আছে। তো পরে যখন আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করি, একটা ঋণ শেষ করছি মোবাইলের ঋণটা। পরে আমি আবারও 50,000 টাকা মায় তুললাম, আমার আবার একটা গরু কিনে দিছে আর কি, মায় পালবো, পাশাপাশি আমিও পাইলাম, ঘাস মাস কাটতাম। তো পরে ঘাস মাস কাটার রাজমিস্ত্রি কাজ করার কাছে আসি, ঘাস মাস কাটটা মায়ও পালতো আমিও পালতাম। পাইলে আস্তে আস্তে যখন গরুটা বড় হইলো তখন আর একটু টেনশন মুক্ত, যেহেতু কিস্তি মিস্তি সব শেষ হয়ে গেছে গা। তো ভাই এইভাবে কইরা ভাই আমার লাইফটাতে কতটা কষ্ট কইরা ফেসবুকে আইছি আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আর একটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই খুব সহজে সফল হইতে পারে না। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ব্যাকগ্রাউন্ড ঢুইকা দেখেন তারা কত কষ্ট কইরা সফল হয়েছে। তো দেখেন ভাই, কষ্টের ফল অনেক মিষ্টি হয়, অনেক মিষ্টি হয়। আপনি আপনার এমন ভাবে উপস্থাপনা করেন, আপনি হাজারো মানুষের মন জয় করতে পারবেন আপনার কথা দিয়া, আপনার ভালোবাসা দিয়া, ঠিক আছে। তো ফেসবুকে এমন কিছু ভিডিও বানাইবেন যাতে আপনাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, আপনার ভিডিওগুলো দেখে, ঠিক আছে। আর সবচাইতে আমার এই ফেসবুকে সফল হওয়ার কারণ একটাই, আমি বলবো আমার মা, আমার বাবা। আমার মা বাবা আমার জন্য যদি দোয়া না করতো, তারা যদি আমাকে উৎসাহিত না করতো, তাইলে আমি কখনোই ফেসবুকে সফল হইতে পারতাম না। মা আজকে হয়তো তোমার সামনে কখনো বলা হয় না যে মা আমি তোমারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আর তোমার দোয়াটা পাইছি যে আমি যে সফল হয়ে যাব, আমি কখনো হতে পারি না। আজকে এই ভিডিওটা তোমার সামনে যাবে জানি, তোমার কাছে একটা মোবাইলও আমি কিনে দিছি। তো এই ভিডিওটা দেখা আমি তোমার এই কথাটাই বলতে চাই মা, এই ভিডিওটার ভিতরে আমি হয়তো তোমার সামনে সরাসরি আমি বলতে পারি না, মা আমি পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর সবচাইতে বেশি আমার বাবা মাকে আমি অনেক ভালোবাসি। মা আমি তোমারে অনেক ভালোবাসি মা, আমি কখনো প্রকাশ করতে পারবো না মা, আমি তোমারে অনেক ভালোবাসি মা।
তুমি যদি আজকে মা আমার পাশে না থাকতা, আমাকে যদি সাহস না দিতা, তাহলে আমি কখনো ফেসবুকে সফল হইতে পারতাম না। আমি আমি সত্যি মা তোমার অনেক ভালোবাসি। তো প্রত্যেকটা বাবা মা সবাই সন্তানের ভালোবাসাটা যাতে পায়, আর আমি লাকি যে আমার মতো এরকম একটা বাবা মা পেয়েছি। আমার আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, কেউ আমাকে দেখতে পারতো না, কেউ সবাই অবহেলা করতো যখন ভিডিও করা শুরু করি। আমার বাবা মা আমাকে উৎসাহিত করছে, তার জন্য আজকে আমি ফেসবুকে সফল হয়েছি। সেলুট সকল বাবা মারকে, প্রত্যেকটা সন্তানকে উৎসাহিত করবেন। দেখবেন আপনার সন্তানরা আপনাদের জন্য ভালো কিছু করবে। আপনারা বাবা মায়েরা যদি আপনাদের ছেলেদের প্রতি, সন্তানের প্রতি উৎসাহিত দেন, যেই কোনো জায়গায় ওনারা সফল হয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।